১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন একটি স্বাধীন, বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার জন্য। কিন্তু সেই লক্ষ্য কতটা পূরণ হয়েছে? এই প্রশ্ন তুলেছেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। সোমবার বিকালে ইন্দুরকানী সদর ইউনিয়ন যুব জামায়াত আয়োজিত সমাবেশে মাসুদ সাঈদী বলেন, মুক্তিযোদ্ধারা কোনো দলের ক্ষমতায় আসা বা নির্দিষ্ট প্রধানমন্ত্রী বানানোর জন্য জীবন দেননি। তাদের লক্ষ্য ছিল শোষণ ও নিপীড়ন থেকে মুক্তি। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর কিছু রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে। মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার বারবার দমন করা হয়েছে। তিনি দাবি করেন, ২০২৪ সালের ছাত্রজনতার আন্দোলনই নতুন বাংলাদেশের পথ তৈরি করেছে। নির্বাচন প্রসঙ্গে মাসুদ সাঈদী বলেন, মনোনয়ন বাণিজ্য ও কালো টাকার প্রভাব রোধে জামায়াত সবসময় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে এসেছে। আগামী নির্বাচন হবে জনকল্যাণমুখী, সেখানে পেশিশক্তি দিয়ে ভোট আদায় সম্ভব নয়। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে জনগণের সেবক হয়ে কাজ করবেন, দুর্নীতির সঙ্গে জড়িত থাকবেন না। উল্লেখ করেন, তার বাবা আল্লামা সাঈদী ও তিনি নিজেও অতীতে কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না।